বন্ধুরা, আজ একটা খুব লাইট খাবার আপনাদের সামনে নিয়ে এলাম। কাঁচকলা, আলু, পেঁপে দিয়ে, থানকুনি পাতা দিয়ে পাতলা ঝোল শিঙি মাছের। প্রথমে শিঙি মাছ ধুয়ে নেব। কাঁচকলা, আলু, পেঁপে কেটে নিয়েছি। শিঙি মাছ হলুদ নুন দিয়ে মাখিয়ে নেব। এবং শিঙি মাছ, মাগুর মাছ এইসব জাতের আঁশ ছাড়া যে মাছ আছে তাতে একটু কাঁচা তেল, যদি একটু ময়দা মাখিয়ে নিতে পারেন তাহলে আর তেলে, গরম তেলে দিলে ওটা ফাটবে না। 2 চামচ আদা বাটা, ছোট চামচের 2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে মশলাটা তৈরি করে নেব। কড়াইতে তেল দেবো। কড়াই গরম হয়ে গেছে। এবার তাহলে কড়াই দিয়ে তেল গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো সব ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে ভেজে নেব। এখানে 2টো শিঙি মাছ আছে। এই শিঙি মাছ, আলু, কাঁচকলা দিয়ে ঝোলটাই খেতে ভালো লাগে। মাছ ভাজা হয়ে গেলে একটু কালো জিরে ফোড়ন দিলাম। কাঁচকলা, আলু, পেঁপেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী আপনি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলেন। আমি 4টে দিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেবেন। থানকুনি পাতা ধুয়ে রেখেছিলাম 1 আঁটি মতো, ধুয়ে দিয়ে দিলাম। একটুখানি সাঁতলে নিতে হবে। নিয়ে মশলাটা যেটা করে রেখেছিলাম সেই মশলাটা পুরোটাই দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে এবার জল দিয়ে দেবো। ঝোলের পরিমাণটা আপনি আপনার মতো করে জলটা বাড়াবেন। আর মশলার যে পরিমাণ সেই হিসেবে জলটা দিলে ভালো হয়। কাঁচকলা, আলু, পেঁপের ভেতরে পেঁপেটা সেদ্ধ হতেই একটু আপনার টাইম লাগবে। সেটা আপনি মাঝে মধ্যে একটু দেখে নেবেন যে কতটা কি হলো। যখন দেখবেন পেঁপে মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে গেছে, তখন আপনি ভেজে রাখা মাছগুলো তাতে দিয়ে দেবেন। দিয়ে আবার ঢাকা দিয়ে দেবেন। শিঙি মাছও সেদ্ধ হতে আপনার বেশ খানিকক্ষণ সময় লাগে। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে দেবেন। তৈরি আপনার শিঙি মাছের পাতলা ঝোল। এটা গরমে খাবেন, শরীর ভালো থাকবে, শরীর ঠান্ডা রাখবে। গরম ভাতের সঙ্গে এটা আপনারা খেতে পারেন।